তো আমরা আমি আপনাদের মধ্যে খুবই আনন্দিত। যারা কারো ছিলাম তারা টেলিফোনে যোগাযোগ করছে, কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত। আপনার সমস্যা আমরা যা করি সমস্যা আমি এই জরুরতের জন্য আসতে পারি। যারা আসতে না পারছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাদের যারা বিপদ আছে তাদের হেফাজত করবে। কথা সংক্ষিপ্ত, আপনারা সঙ্গে দূষিত হয়েছেন ইনশাল্লাহ। গত বছর 17 জন হাফেজ এই মাদ্রাসা থেকে এবছরও আশা করি কোনো মনোযোগ 12 জন অলরেডি কমপ্লিট। 3 জন ছাত্র আমাদের একটু দুর্বলতার কারণে আমরা এই 1 মাসের মধ্যে চেষ্টা করবো, কারণ অল্প কিছু বাকি আছে, এটা শেষ করতে। যদি আপনারা দোয়া করবেন এই ছাত্রদের ট্রেনের জন্য বৃদ্ধি আদায় করে দেয়। প্রসঙ্গে অনেক কথা বলছে। আজকে আমি একটা ধনিকা কয়েকজন নিয়ে একজন উপস্থিত ছিলেন মসজিদে। আমরা মসজিদে চেষ্টা করতেছি দ্রুত নামাজ পড়ার জন্য, অনেক কাজ বাকি। আমরা এইটাও প্রায় 40 লক্ষ টাকা খরচ হয়েছে আপনাদের অনুদানে টাকা। আশা করি এই মাহফিলগুলোকে মসজিদে আমরা ঢুকবো, যেভাবে ঢুকবো নামাজ পড়বো, তারপর আল্লাহ এটা ফেসলা করবে, আল্লাহর নাম্বারা এটা ফেসলা করবে। আর দ্বিতীয়ত এবছর এই মাদ্রাসায় মাহফিল দিচ্ছি এই জন্য 2 বছর মসজিদে দিচ্ছি জেনা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ জেনা সবসময় কম বেশি হয়। এটা আবার এবছর কালেকশন হইলে আমাদের আবার 1 বছর হইবে, এতে কোনো সমস্যা নেই। তো আপনারা যদি সার্বিক সহযোগিতা দোয়া করেন, এতে আমাদের ইনশাআল্লাহ ফল দেবে। তো আপনাদের কোনো আমার সেক্রেটারি সাহেব একটু কথা বলছেন, যদিও কথাটা হাউসে অতটা কথা বলা ঠিক না, তারপরে বলছে আপনাদেরকে দাওয়াত দিয়ে আনি, দাওয়াত দিয়ে আপনারা আসেন, এইটা যে আমাদের দায়িত্ব। এতদিনের মধ্যে তো মাহফিলও হয় না, বর্তমানে একটা মাহফিলও এত হয় না। আপনারা আসেন, আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং এই দোয়ারের পাখি যে আপনাদের জন্য দোয়া হবে, আপনাদের যারা গার্জিয়ান যারা মারা গেছে তাদের জন্য দোয়া হবে। আমাদের যারা আজ বাবা মা নাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমি আর কথা বাড়াবো না, তবে আপনাদেরকে একটা খবর বলতে হয়। আমার ছোট ভাই মহিউদ্দিন দাদি এর আলোচনা করছে। আসলে আমি যখন টেলিফোনে কথা বলি ও টেলিফোন দিয়ে দিবে, তাকে কথা বলবে।